হ্যালো ফ্রেন্ডস, সুবীর দাসের অনুপাত সমানুপাতের 1 থেকে 25 পর্যন্ত আমি আগের ভিডিওতে কমপ্লিট করিয়ে দিয়েছি। তো আজকে 26 নম্বর থেকে শুরু করছি। দেখো 26 নম্বর কি বলছে, দেখো একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 10 পয়সার সংখ্যার অনুপাত 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? দেখো বলেছে 102 টাকা। তো টাকা থাকলে কি বলেছিলাম, টাকা থাকলে ভাগ হয়। তো কার সঙ্গে ভাগ করব? দেখো যে পয়সার যে সংখ্যার অনুপাত দিয়েছে সেই অনুপাতটা 3:4:10। এটাকে কি দিয়ে ভাগ করব? বলছে একটি বাক্সে 1 টাকা, তো 1 টাকার ভ্যালু 1। 50 পয়সা বলেছে, তো 50 পয়সা কটা দিলে 1 টাকা হয়? দুটো দিলে, তো 2 দিয়ে ভাগ করব। তারপর বলছে 10 পয়সা, তো 10 পয়সা 1 টাকা করতে গেলে কটা 10 পয়সা দরকার? 10টা 10 পয়সা দরকার। তো দেখো অনুপাতটা কি আসে, এই 10 10 কেটে গেল, এখানে 1 থাকছে। এই যে ভগ্নাংশ, এখানে শুধু নিচে 2 রয়েছে, অর্থাৎ এখানে 1 রয়েছে, এটা 2, এখানেও কিছু নেই, মানে এখানে 1 আছে। তো 2 এর লসাগু 2 হয়, তো এই 2 দিয়ে সব কটা আমরা গুণ করে দেবো। তাহলে দেখো এটা কত পাচ্ছি? এটা পাচ্ছি 6:2, 2 2 কেটে যাচ্ছে, এটা থাকছে 4:2, এটা থাকছে 2। তো অনুপাত পেলাম 6:4:2, অথবা এটাকে আমরা আরও ছোট করতে পারি, 3:2:1। এবার দেখো টোটাল কত টাকা ছিল? 102 টাকা টোটাল ছিল, এই যে 102 টাকা। অ্যান্সার চেয়েছে 10 পয়সার সংখ্যা কত? তো 10 পয়সার অনুপাত দেখো 1 রয়েছে, তো 10 পয়সার যে আনুপাতিক ভাগার সেটা 1/3 আর 2 5 আর 1 6। এটা দিয়ে গুণ করব, টোটাল যে টাকাটা ছিল 102 টাকা, তাহলে পাবো 6 × 6 42, 6 7 42 ইজিক্যাল টু রয়েছে 17 টাকা। এটা যেহেতু টাকাতে ছিল, 10 পয়সা বেরিয়েছে, 10 পয়সার যে মূল্য সেটা রয়েছে টোটাল 17 টাকা। এইবার দেখো বলেছে অ্যান্সার চেয়েছে 10 পয়সার সংখ্যা কত? তো 17 টাকা যদি হয়, 10 পয়সা ইজিক্যাল টু 10 দিয়ে গুণ করে দেবো, ইজিক্যাল টু 170টি কিন্তু 10 পয়সার সংখ্যা থাকবে। তো অপশান ডি রয়েছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, সাতাশ নম্বর কি বলছে দেখো। 27 নম্বর বলছে এক বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা রয়েছে। দেখো এখানে বলছে টোটাল 378টি। টি থাকলে কি বলেছিলাম, টি থাকলে হয় গুণ। তো এখানে যে পয়সার অনুপাতটা দেওয়া রয়েছে সেটা দেখো 13:11:7। এবার দেখো যেহেতু টি থাকলে গুণ করতে হয়, তো গুণ করব। প্রথমে রয়েছে 1 টাকার মুদ্রা, 1 দিয়ে গুণ করব। পরেরটা রয়েছে দেখো 50 পয়সা, তো 50 পয়সা দুটো দিলে 1 টাকা হয়, তো 2 দিয়ে গুণ করব। ইন্টু তারপর রয়েছে দেখো 25 পয়সা, তো 25 পয়সা 4টে দিলে 1 টাকা হয়, তো গুণ করি, অনুপাতটা বের করি। 13 × 13 = 11 × 2 = 22 = 4 7 28। এটা আমরা অনুপাত পেয়ে গেলাম। এবার অ্যান্সার কি চেয়েছে? 50 পয়সার মুদ্রার সংখ্যা। দেখো 50 পয়সার অনুপাত হচ্ছে 22, তো 50 পয়সার যে আনুপাতিক ভাগ হার সেটা বের করবো। 22 এই 3টে যোগ করে নিচে বসাবো, 20 20 40 50 60 63 ইন্টু টোটাল ছিল 378টি। এটা কত দিয়ে যাবে দেখো, 6 দিয়ে যদি আমরা গুণ করি, 63 সঙ্গে 6 দিয়ে যদি গুণ করি, 3 6 18 8 হাতে 3 6 6 36 37। তো দেখো 50 পয়সার আনুপাতিক ভাগ আর 22/20 20 40 50 8 আর 2 10 60 63 ইন্টু 378। দেখো 3 দিয়ে কাটাকাটি যায়, 3 2 6 3 অক্ষে 3, আর এটা যায় 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 2 6 1 18 3 6 18। দেখো এটা 6 দিয়ে 21 দিয়ে 21 গুণ 6 করলে 126 হয়। তো দেখো কত আসছে, 6 2 12 2 হাতে 1 6 2 12 আর 1 13 132টি।
তো 50 পয়সার মুদ্রার সংখ্যা 132টি, অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি অঙ্ক বলছে। নেক্সট দেখো 28 নম্বর কি বলছে, দুটি সমআয়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল, প্রত্যেক পাত্রে বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত। তো বলেছে 1/2 আর একটা রয়েছে 1/3, এটা কি, এটা রয়েছে দুধ। দেখো যে প্রথম পাত্রে 1/2 অংশ রয়েছে দুধ, তো জল কতটা রয়েছে, জল রয়েছে এটাতে 1/2 অংশ, তো হাফ যদি দুধ থাকে আর হাফ থাকবে জল। তো এই যে সেকেন্ড পাত্রে 1/3 অংশ রয়েছে দুধ, তাহলে দেখো 2/3 অংশ রয়েছে জল। কিভাবে করলাম একবারে, দেখো টোটাল 3 অংশ, তার মধ্যে 1 অংশ রয়েছে দুধ, তাহলে টোটাল 3 অংশই থাকবে এখানে। 3 অংশের 1 অংশে যদি দুধ থাকে তাহলে 2 অংশে জল থাকবে, আর এই দুধটাও টোটাল যোগ করে দেবো, এটা লিখতে পারি দুধ। তো দেখো লসাগু করলে হয় 6 অ্যান্সার, 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, 3-এর সঙ্গে 1 গুণ করলে থাকে 3, প্লাস 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়। জল দেখো 2 আর 6 লসাগু 6, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, 3-এর সঙ্গে 1 গুণ করলে হয় 3, যোগ 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 2-এর সঙ্গে 2 গুণ করলে হয় 4। তো দেখো 3 আর 2 5/6, এটা দুধ আর এটা জল, 4 আর 3 7/6। অ্যান্সার চেয়েছে দেখো নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত, তো এটা রয়েছে দুধ আর এটা রয়েছে জল, তো অনুপাত কত হবে 5:6/7/6, তো এটা কাটা যাচ্ছে, ইজ ইকুয়াল টু 5:7, এখানে অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 29 নম্বর, দেখো 29 নম্বর কি বলছে, একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত 5:2, তো চাল গমের দামের অনুপাত কত, চাল গম ইজ ইকুয়াল টু 5:2। বলছে চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত। দেখো চাল আর গমের অনুপাত বলেছে 5:2, তো চালের দাম বৃদ্ধি পাচ্ছে 2:5 অনুপাতে, তাহলে লিখতে পারি চাল 2 থেকে বেড়ে হচ্ছে 5, তাহলে 1 থেকে বাড়লে কি হবে 5/2 হবে। এবার দেখো চালের অনুপাত বলেছিল 5, তো 5-এ বেড়ে কি হবে 5/2 ইন্টু 5 ইজ ইকুয়াল টু লিখতে পারি 25/2। নেক্সট দেখো গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, তো গম 3:5 অর্থাৎ 3 থেকে বেড়ে হয়েছে 5, 1-এ হবে 5/3, তো গমের অনুপাত ছিল 2, তো 2-এ হবে 5/3 গুণ 2 ইজ ইকুয়াল টু 10/3। এবার বলেছে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত, তো একটা পেলাম কত 25/2 অনুপাত 10/3, এটা পেলাম। দেখো নিচে রয়েছে 3 আর এটাতে রয়েছে 2, 3 আর 2-এর লসাগু 6, তো দুটোকে সঙ্গে আমরা 6 গুণ করে দেবো, 2 দিয়ে 6কে কাটলে 3 হয়, 3 দিয়ে 6কে কাটলে 2 হয়, এখানে থাকে 3 25 75 এখানে থাকে 10 দুগুণী 20। তো এখানে আরও আমরা কাটতে পারবো, দেখো 5 দিয়ে কাটলে 4 5 20 আর 5 দিয়ে কাটলে 5 15 75, তাহলে অ্যান্সার কি পেলাম 15:4। দেখো অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 30 নম্বর, কি বলছে দেখো এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 2:3, তো সেম অঙ্ক A:B বলে দিয়েছে 2:3, এটা রয়েছে আয়ের অনুপাত, তাদের আয় এবছর 2:5 এবং 1:3 অনুপাতে বৃদ্ধি পায়, এবছরে তাদের মোট আয় 28,000 টাকা হলে বি এর আয় কত। দেখো তো এ এর আয় বাড়ছে 2:5 অনুপাতে,
তাহলে এ লিখি, এর আয়ুর্গ হচ্ছে 2:5, অর্থাৎ 2 থেকে হচ্ছে 5, একে কী হবে 5/2 হবে, এবং এ ছিল 2 অনুপাত, তো 2 কত হবে 5/2 ইন্টু 2 ইকুয়াল টু 2 2 কাটা 5। ঠিক আছে, দেখো বি লিখছি, বি এর আয়ের বৃদ্ধি হচ্ছে 1:3 অনুপাতে, অর্থাৎ 1 থেকে বেড়ে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 3 কত হবে, 3 হবে 3 ইন্টু 3 ইকুয়াল টু 9। এবার আমাদের বলে দিয়েছে দেখো, তাহলে এদের অনুপাতটা কি পেলাম, এ আর বি এর বর্তমান আয়ের অনুপাত হচ্ছে 5:9, 5:9। বলছে এবছরে তাদের মোট আয় 28,000 টাকা। তাহলে মোট অনুপাত কত ছিল, 9/14। তাহলে আমরা লিখতে পারি 14 ইকুয়াল টু 28,000 টাকা। তাহলে একে কত বেরোবে 28,000/14, 14 দুগুণি 28, 2,000 টাকা পেলাম। এবার বলছে বি এর আয় কত, বি এর অনুপাত কত ছিল 9, তো 9 গুণ 2,000 ইকুয়াল টু 18,000 টাকা। তো অ্যান্সার অপশান এ, অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 31 নম্বর, কি বলছে দেখো, তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত 3:2, 7:3 এবং 11:4 মিশ্রিত তিনটি নতুন পাত্রে ঢেলে দুধ ও জলের অনুপাত কত হবে। দেখো একটা অনুপাত বলেছে 3:2, আর একটা বলেছে 7:3, আর একটা বলেছে 11:4। বলছে দুধ ও জলের অনুপাত এগুলো। এবার বলছে এই তিনটি পাত্রে যে দুধ ও জল রয়েছে সেটা নতুন একটা পাত্রে ঢাললে দুধ ও জলের অনুপাত কত হবে। দেখো এটা প্রথম পাত্র, তাহলে প্রথম পাত্রে দুধ কতটা রয়েছে, প্রথম পাত্রে দুধ রয়েছে 3/3 আর 2 যোগ করা হয় 5 এটা। তো প্রথম পাত্রে জল রয়েছে দেখো 3/5, প্রথম অংশে জল রয়েছে 2 নিচে 3 আর 2 যোগ করা হয় 5। এবার সেকেন্ড পাত্রে দেখো দুধ রয়েছে 7/7 আর 3 যোগ করলে হয় 10। তো দ্বিতীয় পাত্রে জল রয়েছে 3/10। তৃতীয় পাত্রে দেখো দুধ রয়েছে 11/15, তৃতীয় পাত্রে জল রয়েছে যোগ 4/15। এবার এই দুটো যোগ করে আমরা অনুপাত করে দিলে অ্যান্সার হয়ে যাবে। দেখো যোগ করি, 5, 10 আর 15 যে লসাগু সেটা হয় 30, তো 5 × 30, 3 × 6 18, যোগ 10 দিয়ে 30কে ভাগ করলে 3, 3 × 7 21, যোগ 15 দুগুণে 30, 11 দুগুণে 22 ইকুয়াল টু আমরা করতে পারি 20 আর 20 40, আগে 50, 50 60 61, 61/30 রয়েছে দুধ। আর এটা দেখো এটাতেও 30 লসাগু, তো 5 রয়েছে, 5 × 30, 6 দুগুণি 12, যোগ 10 দিয়ে 30কে ভাগ করলে অ্যান্সার হয় 3, 3 3 9, যোগ 15 দুগুণি 30, 4 দুগুণি 8, তো 12 আর 8 20 আর 9 29/30। দেখো এটা দুধ আর এটা জল। অ্যান্সার কি চেয়েছে, দুধ ও জলের অনুপাত, তো এই দুটো অনুপাত করে দিলেই হয়ে গেল 29/30, 30 30 কেটে যাচ্ছে ইকুয়াল টু 61:29, অর্থাৎ অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, বত্রিশ নম্বর কি বলছে দেখো, এবিসি গ্লাসের আয়তনের অনুপাত 32, এবিসি তিনটে গ্লাস, তাদের আয়তন অনুপাত রয়েছে 1:2:3, 1:2:3, এটা এ, এটা বি এবং এটা সি। বলছে তাতে সিরাপ ও জলের অনুপাত, তিনটি পাত্রে সিরাপ ও জলের অনুপাত বলে দিয়েছে 1:2, 2:3, 3:2। মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে। দেখো এখানে তিনটে অনুপাত রয়েছে, একটা রয়েছে 1:2, আর একটা রয়েছে 2:3, আর একটা রয়েছে 3:2। ঠিক আছে, দেখে নাও
তো প্রথমে ধরো এই একটা পাত্র, এটা রয়েছে সিরাপ ও জল, প্রথমটা রয়েছে সিরাপ, পরেরটা রয়েছে জল। তো প্রথম যে পাত্র, ঠিক আছে, প্রথম যে এ পাত্র, সেই এ পাত্রে দেখো সিরাপ কতটা রয়েছে, সিরাপের আনুপাতিক ভাগাহার 1/2 আর যোগ করে 3 হয়, গুণ 1, এটা করলাম। এইবার দেখো এটা প্রথম পাত্রে, তাহলে কত হলো 1/3, এটা গেল সিরাপ। তাহলে জল কতটা রয়েছে, এটা হলো সিরাপ। তো প্রথম পাত্রে জল রয়েছে, দেখো এই যে এ পাত্রে অনুপাত রয়েছে 2:2 আর 1 যোগ করা হয় 3, গুণ 1 = 2/3 গেল। তো এই যে পাত্রটা, এতে সিরাপ রয়েছে 1/3, জল রয়েছে 2/3। এবার দেখো বি পাত্রের যে সিরাপ, তার আনুপাতিক ভাগাহার রয়েছে 2/3 আর 2 যোগ করা হয় 5, ইন্টু বি পাত্রের আয়তনের অনুপাত রয়েছে 2 = 4/5। এটা বি পাত্রের সিরাপ পেলাম। এবার বি পাত্রে দেখো জলের আনুপাতিক ভাগাহার রয়েছে 3 আর 2 যোগ করা হয় 5, ইন্টু 2 = 6/5। এবার দেখো সি পাত্রে কতটা রয়েছে, দেখো সি পাত্রের সিরাপের আনুপাতিক ভাগাহার রয়েছে 3/3 আর 2 যোগ করা হয় 5, ইন্টু 3 = 9/5। এইবার দেখো এখানে জলের অনুপাত রয়েছে 2/3 আর 2 যোগ করা হয় 5, ইন্টু সি পাত্রে রয়েছে টোটাল 3 দিয়ে গুণ করলাম, 3 দুগুণে 6/5। তো তিনটে পাত্রে সিরাপ পেলাম, এটা এবং এটা, আর তিনটে পাত্রের জল পেলাম, এটা এবং এটা। তাহলে সিরাপগুলোকে যোগ করি। দেখো সিরাপ যোগ করলে হয় 1/3 যোগ 4/5 যোগ 9/5। তো 3 × 5 = 15, এখানে অ্যান্সার হবে, অর্থাৎ 15 লসাগু হবে। তো 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হয় অ্যান্সার। তো 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 বসে যায়, 5 দিয়ে 15কে ভাগ করলে অ্যান্সার হয় 3, 3-এর সঙ্গে 4 গুণ করলে হয় 3 × 4 = 12, যোগ 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3, 3 নং 27 = লিখতে পারি 15, আর ওপরে দেখো 20, 27, 27 আর 5 32, 32 আর 10 42, 44, 44/15 এখানে টোটাল রয়েছে সিরাপ। এবার এখানে জল দেখো, জল একটা রয়েছে 2/3, যোগ রয়েছে 6/5, যোগ রয়েছে 6/5। এখানেও লসাগু 15 হবে, 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হয় অ্যান্সার। তো 5-এর সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণে 10, যোগ 5 দিয়ে 15কে ভাগ করলে অ্যান্সার হয় 3, 3 × 6 = 18, পরেরটাতেও দেখো সেম হবে 18 = 15 নিচে, উপরে 18 × 36 আর 10 46, এটা রয়েছে জল। অ্যান্সার কি চেয়েছে, সিরাপ ও জলের অনুপাত। তো দেখো সিরাপ রয়েছে 44/15 46/15 রয়েছে জল। দেখো 15 কেটে যায়, তো এটাও কাটাকাটি যাবে, 2 দিয়ে কাটলে 22/23, এটা তোমাদের অ্যান্সার। তো অপশান রয়েছে ডি, অপশান ডি এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অঙ্কটা একটু বড় হলো, তোমরা এগুলো একবার দুবার প্র্যাকটিস করার পর তোমরা কিন্তু শর্টকাট এগুলো করতে পারবে, আরও তোমরা স্টেপ গ্যাপ দিয়ে করতে পারবে। আমি তোমাদের বড় করে ভালো করে বুঝিয়ে দিলাম। নেক্সট অঙ্ক দেখো 33 কি বলছে, 33 বলছে দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 এবং 7:11। দুই সংকর ধাতু সমানভাবে মিশিয়ে নতুন যে সংকর ধাতু পাওয়া যাবে তাতে সোনা ও তামার অনুপাত কত হবে। তো দেখো সোনা ও তামা, সোনা রয়েছে আর একটা রয়েছে তামা। তো প্রথমটা বলছে দেখো 7:2, তো সোনা রয়েছে 7/7 আর 2 যোগ করে হয় 9, এটা। তো প্রথমটাতে তামা রয়েছে দেখো 2/9 যোগ, তারপরটা দেখো 7:11, অর্থাৎ প্রথমটাতে সোনা রয়েছে 7:11, অর্থাৎ 7 আর 11 যোগ করে হয় 18। তো সেকেন্ডটাতে তামা রয়েছে দেখো 11/18।
গেল, যোগ করে দিই। 18 হয় লসাগু, 9 দুগুণে 18, 7 দুগুণে 14, যোগ 18 দিয়ে 18কে ভাগ করলে 1 হয় অ্যান্সার, তো 7 থাকে। ইজ ইকুয়াল টু লিখতে পারি 21/18। এটা কি পাচ্ছি দেখো, এখানেও 18 লসাগু, তো 9 দিয়ে 18কে ভাগ করলে 2 হয় অ্যান্সার, 2 দুগুণে 4, যোগ 18 দিয়ে 18 ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 11 গুণ করলে 11ই থেকে যায়, 11 × 4 15/18। তো অ্যান্সার চেয়েছে দেখো সোনা ও তামার অনুপাত। তো অনুপাত দেখো, এটার অনুপাত করে দিই, 21/18 অনুপাত 15/18। এটা সোনা, এটা তামা, 18 কেটে যাচ্ছে, 3 দিয়ে দুটোই কাটা যাবে, 3 × 7 = 21, 3 × 5 = 15, 7:5, 7:5, অর্থাৎ অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, চৌত্রিশ কি বলছে দেখো, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3, দক্ষিণ গোলার্ধে তা 1:9, তার উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত? বলছে সমগ্র পৃথিবীতে, টোটাল পৃথিবীতে জল ও স্থল রয়েছে কত? 1:3। ওকে, এটা জল আর এটা স্থল। এবার বলছে দক্ষিণ গোলার্ধে 1:9, তো দক্ষিণ গোলার্ধে বলছে 1:9, তাহলে উত্তর গোলার্ধে কত? দেখো, এটা যদি পৃথিবী হয়, এর একদম অর্ধেক বরাবর যদি আমি ভাগ করি, তাহলে এটা উত্তর গোলার্ধ আর এটা দক্ষিণ গোলার্ধ। তাহলে টোটাল পৃথিবী যদি 2 হয়, ঠিক আছে, টোটাল পৃথিবী যদি 2 হয়, তার 1 ভাগ হচ্ছে উত্তর গোলার্ধ, আবার টোটাল পৃথিবী যদি 2 হয়, তার 1 ভাগ দক্ষিণ গোলার্ধ। তার মানে দক্ষিণ গোলার্ধ যেটা হবে তার ডবল হবে টোটাল পৃথিবী। তাহলে দেখো, দক্ষিণ গোলার্ধে যে অনুপাতটা 9 রয়েছে, 1:9 রয়েছে, তাহলে 9 আর 1 যোগ করলে হয় 10, তাহলে এর ডবল হবে নিশ্চয়ই টোটাল পৃথিবীতে জল ও স্থল। তো ডবল করার জন্য এটাকে আমরা, 9 আর 1 10 হয়েছে, 10-এর ডবল হচ্ছে 20, তো এই দুটো অনুপাত মিলিয়ে আমাকে 20 আনতে হবে, যার জন্য আমরা এখানে 5 গুণ করব। 5 গুণ করলে হয় 5-অক্ষে 5, 3 × 5 = 15, তাহলে 5:15 হচ্ছে, 15 আর 5 যোগ করলে হয় 20, 9 আর 1 যোগ করলে হয় 10, 10-এর ডবল 20। তাহলে এবার আমাদের এটা ঠিক আছে, এবার আমরা এটাকে ঠিক বলতে পারি, ঠিক আছে, যে পৃথিবীতে যা রয়েছে তার হাফ রয়েছে দক্ষিণ গোলার্ধে। এবার একদম সিম্পল, 5-এর থেকে 1 বিয়োগ করো 4, 15 থেকে 9 বিয়োগ করো 6, তো এটা কাটাকাটি যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তো এই 2:3 রয়েছে উত্তর গোলার্ধে। এটাই তোমাদের অ্যান্সার, অর্থাৎ অপশান এই ওখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে 35। খুবই সুন্দর একটা অঙ্ক, বারবার কিন্তু পরীক্ষায় এসে অঙ্কটা। বলছে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো, কুকুর যে সময় 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সে সময় 6টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যতদূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে ততদূর যায়, কুকুর ও খরগোশের বেগের অনুপাত। দেখো খুবই সিম্পল, প্রথমে লিখছি কুকুর, তারপর লিখছি খরগোশ, তো সংক্ষেপে লিখলাম। তো কুকুরের কটা পদক্ষেপ? কুকুরের 5টা পদক্ষেপ, খরগোশের 6টি পদক্ষেপ। আবার কি বলছে দেখো পরে, কুকুরের 4টি পদক্ষেপে যতটা যায়, খরগোশ 5টি পদক্ষেপে ততটা যায়। কোনাকুনি গুণ করে দাও। তো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করো আগে, 5 × 5 = 25, 4 × 6 = 24, 25:24 এখানে অ্যান্সার। নেক্সট দেখো, 36 কি বলছে দেখো, 200 গ্রাম শঙ্কর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3, কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে? দেখো টোটাল 200 গ্রাম, এতে রয়েছে 5:3 অনুপাতে রয়েছে, 5:3 অনুপাতে রয়েছে কি কি রয়েছে? জিঙ্ক ও তামা। তো জিঙ্ক ও তামার টোটাল পরিমাণটা বের করি। জিঙ্ক রয়েছে, জিঙ্কের আনুপাতিক ভাগাড় 5/5 8 গুণ 200 = 8 দিয়ে 200কে আমরা কাটতে পারি,
8 দুগুনি 16, 4 40, 5 এটা 40, 5 25, 125। 125 কেজি যদি জিঙ্ক থাকে তাহলে তামা কতটা? 200 থেকে 125 বাদ দিলে থাকে 75। তো 75 কেজি রয়েছে তামা। এবার কি বলছে, কত গ্রাম তামা মেশালে? তো এটা রয়েছে জিঙ্ক, তো কত গ্রাম তামা মেশাতে হবে আমি জানি না। নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত হবে 3:5। তো দেখো আমরা সমীকরণ তৈরি করতে পারি 125/75 গ্রাম রয়েছে তামা, তার সঙ্গে কতটা যোগ করব জানি না, x যোগ করে দিলাম, তাতে অনুপাত হচ্ছে 3:5। কোনাকুনি গুণ করি, 375, 3 5 15, 5 হাতে 1, 3 7 21, 22, 225 প্লাস 3x ইজ ইকাল টু 5 দিয়ে 125কে গুণ করলে হয় 5 5 25 5 হাতে 2, 5 দুগুনি 10, 11 12, হাতে রয়েছে 1, 5 1 5 আর 1 6, 625। তো 3x ইজ ইকাল টু লিখতে পারি 625 থেকে মাইনাস হবে 225, 0 0 4। তো x ইজ ইকাল টু 400/3, 400 দিয়ে 3 দিয়ে 400কে ভাগ করো, 3 অক্ষে 3, 1 0, 3 তিরিককে 9, 1 0, 3 তিরিককে 9 1, 33 পূর্ণ 1/3। দেখো অপশন ডি এখানে রাইট অ্যান্সার। 37 নম্বর অঙ্কটা দেখো। তো 37 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, বলছে একটি বাস এবং একটি অটোর গতিবেগের অনুপাত 9:5। তো বাস ইজ টু অটো 9:5। বলছে অটোটি 5 ঘন্টায় 75 কিমি গেল। তো অটো কি করছে, এই যে অটো 75 কিমি যাচ্ছে 5 ঘন্টায়, তাহলে এর গতিবেগ কত? 5 15 75, তো এর গতিবেগ 15। ঠিক আছে, আর এটা গতিবেগের অনুপাতই দেওয়া রয়েছে বাস আর অটোর, তাহলে অটো আমি লিখতে পারি 5 = 15, কত গুণ হচ্ছে 3, এখানেও 3 গুণ করে দাও, 3 9 27। এবার বলছে বাসটি 4 ঘন্টায় কত কিমি যাবে? তো বাসটি 1 ঘন্টায় যাচ্ছে এটা, তো 4 ঘন্টায় 4 গুণ করে দাও, 4 7 28, হাতে 2, 4 দুগুণে 8 10, 108। তো দেখো অপশান সি এখানে রাইট অ্যান্সার। তো 38 নম্বর দেখো। তো 38 নম্বর কি বলছে দেখো, দুটি বইয়ের মূল্য ইজ ইকুয়াল টু 5টি খাতার মূল্য এবং 3টি খাতার মূল্য ইজ ইকুয়াল টু 11টি পেনের মূল্য, তাহলে 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে? দেখো দুটি বইয়ের মূল্য ইজ ইকুয়াল টু বলেছে 5টি খাতার মূল্য, তাহলে আমরা লিখতে পারি বই ইজ টু খাতা 2:5। আবার বলছে 3টি খাতার মূল্য ইজ ইকুয়াল টু 11টি পেনের মূল্য, তো খাতা ইজ টু পেন লিখে নিই। বলছে 3টি খাতা ইজ ইকুয়াল টু 11টি পেন। 5-এর ডান দিকে ফাঁকা রয়েছে, এখানে 5 বসিয়ে দিই, 3-এর বাঁ দিকে ফাঁকা রয়েছে, এখানে 3 বসিয়ে দিই। তো গুণ করো, 3 দুগুণি 6 ইজ টু 3 5 15 ইজ টু 5 11 55। এবার বলছে 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে? দেখো পেনের অনুপাত রয়েছে 55, তাহলে 55 ইজ ইকুয়াল টু লিখতে পারি 110, কত হলো গুণ 2। অ্যান্সার কিসে চেয়েছে, কটি বই পাওয়া যাবে? তো বই রয়েছে 6টি, এখানেও গুণ 2 করে দিলাম, 6 দুগুণি 12। তো অপশান এ এখানে রাইট অ্যান্সার, 12টি। নেক্সট অঙ্ক দেখো 40 নম্বর। বলছে কোনো ত্রিভুজের 3টি বাহু 5 6 ও 8-এর সমানুপাতি, বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 সেমি হলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? তো দেখো বলেছে ত্রিভুজের 3টি বাহু 5 6 আর 8 এর সমানুপাতি, অর্থাৎ অনুপাতটা 5:6:8। বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর সমষ্টি, দেখো এটা অনুপাত, এটাকে সংখ্যা ধরতে গেলে আমরা কি ধরবো, x গুণ করে দেবো, 5x 6x এবং 8x। বলছে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর সমষ্টি, এটা বৃহত্তম আর এটা ক্ষুদ্রতম, তাহলে 8 আর 5 13x।
13x ইজ ইকুয়াল টু কী বলছে 39, তাহলে x ইজ ইকুয়াল টু কত 3 × 39, তাহলে x ইজ ইকুয়াল টু 3। তাহলে বলছে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত, তো মধ্যম বাহু রয়েছে কত 6x, 6x ইজ ইকুয়াল টু 6 × 3 ইজ ইকুয়াল টু 18। এটা আমি করে দিলাম, তোমরা এটা মুখে মুখেও করে নিতে পারো। তাহলে অপশান সি এখানে রাইট অ্যান্সার। একচল্লিশ দেখো কি বলছে, বলছে 64কে 3 ভাগে বিভক্ত করো যেন তারা 2, 4 ও x এর সাথে সমানুপাতি হয়। তাহলে অনুপাত বলছে 2:4:x। তো সংখ্যাটা কত 64কে আমাকে ভাঙতে হবে। এবার বলে দিয়েছে ক্ষুদ্রতম অংশ 10^2 হলে, দেখো ক্ষুদ্রতম অংশ 10^2 হলে তাহলে x এর মান কত। দেখো x এর মান যেটা বেরাবে সেটা ক্ষুদ্রতম হতে পারে অথবা 2 ক্ষুদ্রতম হতে পারে, কিন্তু অপশানগুলো দেখো একটু 6, 7, 8 এবং 10। তাহলে x এর মান যদি এই 4টে অপশানের মধ্যে যে কোনো একটা বেরায় তাহলে আমরা বুঝতে পারি যে ক্ষুদ্রতম এখানে রয়েছে 2। তাহলে আমরা কি লিখতে পারি 64 × 2 সব থেকে ক্ষুদ্রতম বুঝে গেলাম, তো 2 এর আনুপাতিক ভাগ আর 2/4 × 2 6 + x। ঠিক আছে, এটা করলে আমরা কত পাই, এটা করলে পাই যেটা বলে দিয়েছে ক্ষুদ্রতম অংশ 10^2/3, 10^2/3। তো এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 × 10 = 30, 32/3। ঠিক আছে, তো এটা আমি মুছে দিলাম, তো 32/3 হচ্ছে, এটা ইজ ইকুয়াল টু 32/3। দেখো 32 দিয়ে 64কে কাটতে পারি, 32 × 2 = 64 গেল। তো 6 + x এই কোণাকুণি গুণ করছি ইজ ইকুয়াল টু 2 × 2 = 4, 3 × 4 = 12, x ইজ ইকুয়াল টু 12 - 6 ইজ ইকুয়াল টু 6। x এর মান পেলাম 6, তো অপশান এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো 42, খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। বলছে কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি, গরুর সংখ্যা কত। তাহলে দেখো আমি গরু ইজ ইকুয়াল টু x লিখছি এবং পায়রা ইজ ইকুয়াল টু y লিখছি। বলছে কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা, তো পায়ের সংখ্যা বের করি। গরুর কটা পা 4টে, 4 × x, প্লাস পায়রার কটা পা 2টো, 2 × y। ঠিক আছে, বলছে মাথার সংখ্যা পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। তো পায়ের সংখ্যা, তো মাথার সংখ্যা কত, গরুর কটা মাথা, গরুর একটাই মাথা, আর পায়রার মাথা কটা, একটা। বলছে এর দ্বিগুণের থেকে 12 বেশি, প্লাস 12। এই আমাদের সমীকরণটা তৈরি করা হয়ে গেল। এবার এখান থেকে আমরা x y এর মান বের করব। তো দেখো এখানে হচ্ছে 4x + 2y ইজ ইকুয়াল টু 2x + 2y + 12। দেখো 2x রয়েছে, 2xটা এদিকে আসলে 4x এর থেকে মাইনাস হয়ে যাবে, তো হবে 2x। আর এই +2y আর +2y কাটা যাবে, দুই সাইডে রয়েছে, কারণ এই +2y যখন এদিকে আসবে -2y হয়ে যাবে, তো +2y - 2y 0 হয়ে যাবে। তো 2x ইজ ইকুয়াল টু লিখতে পারি 12, তাহলে x ইজ ইকুয়াল টু লিখতে পারি 6। তো x ছিল গরু, তো অ্যান্সার চেয়েছে দেখো গরুর সংখ্যা, গরুর সংখ্যা অপশান ডি এখানে রাইট অ্যান্সার, 6টি। নেক্সট দেখো 43, বলছে 675 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত। 675 টাকা, প্রত্যেকে 5 টাকা কম পেত, কজন ছিল, টোটাল ছিল এবিসি অর্থাৎ 3 জন। তাহলে 5 × 3 ইজ ইকুয়াল টু 15 টাকা, কম দিই, বাদ দিয়ে দিই 0, 6, 660, তাহলে টোটাল টাকা 660। বলছে যদি কম পেত তাহলে তাদের অংশ অনুপাত হতো 1:2:3, 1:2:3। তাহলে হচ্ছে সি কত টাকা পেল। দেখো এটা এ, এটা বি আর এটা সি। সির আনুপাতিক ভাগার কত 3/3 আর 2 5 রাখে 6 ইন্টু টোটাল টাকা 660। তো এটা দেখো 110, তো এটা হবে 330। এবার দেখো 5 টাকা প্রত্যেকের কাছ থেকে কমিয়ে দিয়েছিলাম, সেটা আবার 5 টাকা দিয়ে দিলাম, 335 এখানে অ্যান্সার হয়ে যাবে। তো অপশান সি এখানে রাইট অ্যান্সার।
তো 44-এর অঙ্কটা দেখো, বলছে 34,000 টাকা 2 জন পুরুষ 3 জন মহিলা এবং 5 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত 3:2:1 হয়। একজন পুরুষ কত টাকা পেল? দেখো প্রথমে অনুপাতটা লিখছি, 3:2:1। এটা কি ছিল? এটা পুরুষ, মহিলা এবং বালক। এটা পুরুষ, এটা মহিলা এবং বালক। পুরুষ কজন? পুরুষ রয়েছে 2 জন, 2 গুণ করে দেবো। মহিলা রয়েছে 3 জন, 3 গুণ করে দেবো। এবং বালক রয়েছে 5 জন, 5 গুণ করে দেবো। তাহলে অনুপাতটা কত হচ্ছে? 3 দুগুণী 6 ইস্টু 3 দুগুণী 6 ইস্টু 5 ওকে 5, 6:6:5। টোটাল টাকা ছিল দেখো 34,000। অ্যান্সার কি চেয়েছে? একজন পুরুষ কত টাকা পেল। তো পুরুষের অনুপাত এটা, তো পুরুষের আনুপাতিক ভাগার 6/6 12 আর 5 17, গুণ করব টোটালটার সঙ্গে 34,000। তো 17 দুগুণী 34, 0 0 0 বসে গেল। তো 6 দুগুণী 12, 12,000। এই যে 12,000, এটা কিন্তু একজন পুরুষ পাচ্ছে না, 2 জন পুরুষ পাচ্ছে। তো ভাগ 2 করে দেবো, ইকুয়াল টু 6,000। একজন পুরুষ পাচ্ছে 6,000। তো অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 45। নেক্সট দেখো 45 কি বলছে, এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2 এবং 5:3। যদি প্রত্যেকে মাসে 1,000 টাকা সঞ্চয় করে তাহলে বি এর মাসিক আয় কত? দেখো বলছে এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত। তো এ আর বি, আয় কত বলছে? 3:2 আর ব্যয় বলছে 5:3। ঠিক আছে, এইবার দেখো এটাকে কি করতে পারি। দেখো ব্যয় রয়েছে 5:3, তো 5 আর 3 হচ্ছে টোটাল 8, আর আয় রয়েছে 3:2, 3 আর 2 হচ্ছে 5। তো দেখো ব্যয়ের থেকে আয় কখনো কিন্তু কম হতে পারে না। তো এটাকে আমরা এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি তাহলে কত হবে? দেখো 2 গুণ করে দিলে হচ্ছে, এই ব্যয়টা আমরা একটু নিচে লিখছি, ব্যয় বলেছে 5:3, ব্যয় বলেছে 5:3। তো যেটা বলছিলাম, ব্যয় কিন্তু কখনো আয়ের থেকে বেশি হতে পারে না, তাই আমরা এখানে 2 গুণ করব। তো আয় হবে 6:2 দুগুণী 4। দেখো অনুপাত কিন্তু আমরা যে কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারি। আমি যেটা দিয়ে গুণ করব, দুটো অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 2 দিয়ে গুণ করে পেলাম 6 আর 4। এবার দেখো এখানে কি বলেছে, যদি প্রত্যেক মাসে 1,000 টাকা সঞ্চয় করে, তো প্রত্যেক মাসে কি করছে? 1,000 টাকা সঞ্চয় করছে। তো আয় থেকে ব্যয় আমি বাদ দিলাম, দিলে কত হলো? 4 থেকে 3 গেলে থাকে 1। তাহলে আমি লিখতে পারি 1 ইজিক্যাল টু, এখানে বলে দিয়েছে প্রত্যেক মাসে 1,000 টাকা সঞ্চয় করে, 1 ইজিক্যাল টু 1,000। ওকে, তাহলে বলছে বি এর মাসিক আয় কত। তো বি এর আয় কত ধরেছিলাম? 4। তো 4 ইজিক্যাল টু 4 গুণ 1,000 ইজিক্যাল টু 4,000। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 46 নম্বর। বলছে পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত 2:3, ব্যয়ের অনুপাত 5:9। তো প্রথম বছর ফার্স্ট ইয়ারে আয় ব্যয় বলছে 2:3 এবং ব্যয়ের অনুপাত 5:9। পরপর 2 বছর ওর আয়ের অনুপাত ও ব্যয়ের অনুপাত, সরি এখানে একটু ভুল হয়েছে। তো বলছে পরপর 2 বছর আমার আয়ের অনুপাত, তো ফার্স্ট আর সেকেন্ড। এটা কি লিখছি? এটা লিখছি আয়। আয় রয়েছে 2:3, আর এখানে লিখছি দেখো ব্যয়, এটা ফার্স্ট ইয়ার আর এটা সেকেন্ড ইয়ার। তো ব্যয় রয়েছে 5:9। এবার কি বলছে দেখো, দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা। তো দ্বিতীয় বছরে আয়, এই দ্বিতীয় বছরে আয় বলছে 45,000 টাকা। তাহলে 3 থেকে 45 কিভাবে হয়? 15,000 গুণ করে হয়। তো এটাও নিশ্চয়ই 15,000 গুণ হবে। তাহলে 15 দুগুণী 30,000 হলো।
আবার বলছে প্রথম বছরে আমার ব্যয় 25,000 টাকা। তো প্রথম বছরে ব্যয় বলছে 25,000 টাকা, কত গুণ হচ্ছে? 5 গুণ হচ্ছে। তো এটাও 5 গুণ করে দেবো, সরি এটা 5,000 গুণ, 5 নং 45,000। তাহলে বলছে 2 বছরে আমার মোট সঞ্চয় কত। দেখো এটা আয় টোটাল রয়েছে 45,000 আর 30,000, আর এখানে ব্যয় হয়েছে 25,000 আর 45,000। দেখো এই 45,000 আর এই 45,000 এটা হচ্ছে দ্বিতীয় বছর আয় আর এটা হচ্ছে ব্যয়, তাহলে এখানে কিছু থাকছে না। তাহলে এই 30,000 হয়েছে আয়, 25,000 হয়েছে ব্যয়। তাহলে 30,000 থেকে 25,000 বিয়োগ করলে পাই 5,000। এটা তোমরা মুখে মুখে করে নিতে পারবে। নেক্সট দেখো কি বলছে, এই 5,000 অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। নেক্সট দেখো 47 বলছে এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:6 এবং 3:4। যদি তারা মাসে যথাক্রমে 1,800 টাকা এবং 1,600 টাকা সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত। তো দেখো A/B বলছে তাদের মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত। তো এর আয় কত? তো 5:6 আর ব্যয় বলছে 3:4। ঠিক আছে, তো দেখে নাও এ ও বি এর মাসিক আয়, এটা রয়েছে আয় আর এটা রয়েছে ব্যয়। তো এটা আমরা আয় ধরে নিতে পারি 5x আর 6x, ব্যয় ধরতে পারি 3y আর 4y। ওকে, এবার বলছে যদি তারা মাসে যথাক্রমে এত টাকা এত টাকা সঞ্চয় করে, 1,800 টাকা 1,600 টাকা সঞ্চয় করে, তাহলে এখানে আমাদের সমীকরণ তৈরি করতে হবে। দেখো আয় থেকে ব্যয় যদি আমি বাদ দিই তাহলে কি পাবো? তাহলে সঞ্চয় পাবো। তো প্রথমটা দেখো, প্রথমটা আয় রয়েছে 5x, তো লিখলাম 5x মাইনাস ব্যয় রয়েছে 3y ইজিক্যাল টু এটা বলে দিয়েছে প্রথমটা 1,800 টাকা সঞ্চয়। বোঝা গেল? তো নেক্সট দেখো এটা এ, এরপর দেখো বি রয়েছে 6x রয়েছে আয় মাইনাস এটা আয় আর ব্যয় রয়েছে 4y ইজিক্যাল টু বলেছে সঞ্চয় কত? 1,600। গেল? এইবার দেখো এই নিয়ম অনুযায়ী আমরা কিভাবে করতে পারি, যে কোনো এক্স নাহলে ওয়াই ধরে আমাদের অঙ্ক করতে হবে। যদি এক্স ধরে অঙ্ক করি এক্স দুটোকে আমরা সমান করে দেবো। ঠিক আছে, তো এক্সটাকে সমান করে দিই। তো এর সঙ্গে আমরা 6 দিয়ে গুণ করি আর এর সঙ্গে 5 দিয়ে গুণ করি, তাহলে দেখো 5×6 30 আর এটা 5×6 দুটো সমান সমান হয়ে যাবে, তাহলে আমরা কাটাকাটি করতে পারবো। তো দেখো উপরেরটা গুণ করে কত হয় এটা কিন্তু, তো 6 দিয়ে গুণ করছি সব টোটালটাকে, তো 5×6 30x মাইনাস 3×6 18y ইজিক্যাল টু 0 0 6টা 48 8 হাতে 4 6কে 6 6 4 10 10,800। এবার দেখো এটা গুণ করে বসাই, 5×6 30x মাইনাস 4×5 20y ইজিক্যাল টু 5×16 80 মানে 8,000। এইবার দেখো এর সাইন রয়েছে এখানে কিছু নেই মানে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস এটা হয়ে যাবে প্লাস, এখানে রয়েছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস। তো 30x প্লাস 30x মাইনাস 30x কেটে গেল, এখানে রয়েছে প্লাস 20y আর মাইনাস 18y, তো এখানে থাকে 2y ইজিক্যাল টু, বিয়োগটা করি 0 0 8 2, তো 2,800 y ইজিক্যাল টু, তো 2 দিয়ে আমরা এই 1,800কে কাটতে পারি, আসে 1,400, y এর মান এসে 1,400। অ্যান্সার কি চেয়েছে একটু দেখে নাও, বি এর মাসিক আয় কত। তো বি এর মাসিক আয় 6x, এক্স এর মান আমাকে বের করতে হবে, তাহলে যে কোনো একটা সমীকরণে বসাই আমরা এটাকে। তাহলে প্রথমে যে সমীকরণটা বলে দিয়েছিল এইখান থেকে এইটুকু, এখানে আমরা y এর মান বসাবো। তো দেখো 5x মাইনাস 3 y এর মান পেয়েছি 1,400 ইন্টু 1,400 ইজিক্যাল টু 1,800। তাহলে 5x ইজিক্যাল টু আমরা রাফে গুণ করে নিতে পারি 3×14 4200 4,200, এটা মাইনাস ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে 1,800 প্লাস 3×14 4200 ইজিক্যাল টু লিখতে পারি 0 0 8 2 10 4 5 6, তো 5 দিয়ে 6,000কে কাটলে হয় 1,200। তাহলে এক্স এর মান পেলাম 1200।
ঠিক আছে, তাহলে বলেছিল বি এর মাসিক আয়, তো এক্স এর মান পেয়ে গেছি। বি এর মাসিক আয় ছিল 6x, তাহলে 6 গুণ 1200, 6 × 12 72, 7200 এখানে অ্যান্সার হয়ে যাবে। তো অপশান ডি এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, নেক্সট দেখো 48। 48 কি বলছে, 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5, যদি প্রতি ক্লাসে 20 জন বৃদ্ধি পায় তাহলে নতুন অনুপাত বলে দিয়েছে 4:5:7। তো দেখো 3টি ক্লাসের 2:3:5, তো এটা অনুপাত, সংখ্যা ধরে নিই 2x, 3x আর 5x। তো প্রত্যেক ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পাচ্ছে, 2x প্লাস 20 আর 3x প্লাস 20। আমরা দুটো অনুপাত নিয়ে কাজ করতে পারি, প্রথম দুটো নিয়ে কাজ করব। ইজিক্যাল টু বলছে সেই অনুপাত হবে 4:5:7, তো প্রথম দুটো নেব 4:5 অর্থাৎ 4/5। তো কোনাকুনি গুণ করি, 5 দুগুণি 10x প্লাস 5 × 100 ইজিক্যাল টু 3 × 4 = 12x প্লাস 4 দুগুণি 80। তো এই 12x যখন এদিকে আসবে মাইনাস হয়ে যাবে, তাহলে -2x থাকে ইজিক্যাল টু এই প্লাসটা এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তো -100 আর প্লাস 80, তো -20 থাকে, মাইনাস মাইনাস কেটে যায়, 2 দিয়ে 20কে কাটলে থাকে 10, x ইজিক্যাল টু পেলাম 10। এবার অ্যান্সার কী চেয়েছে দেখো, প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল। তো প্রাথমিক অনুপাতটা কত ছিল, 5 আর 3 8 আর 2 10। তো প্রাথমিক মোট ছাত্র সংখ্যা ছিল 10x বলতে পারি টোটাল, তো 10x, x এর মান পেয়ে গেছি 10, 10 × 10 ইজিক্যাল টু 100। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান সি এখানে রাইট অ্যান্সার। তারপর দেখো 50 নম্বর, বলছে রাম ও গোপালের অর্থের অনুপাত 7:17। তো রাম আর এদিকে রয়েছে গোপাল, এটা বলেছে 7:17। আবার বলেছে গোপাল ও কৃষ্ণ, এই গোপাল ও বলেছে আর একটা কৃষ্ণ, এদের অনুপাত বলছে এটাও 7:17। বলছে রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকা। তো দেখো এই 17 ডান দিকে ফাঁকা রয়েছে, 17 বসে দেবো, 7-এর বাদিকে শাখা রয়েছে 7 বসিয়ে দেবো, এটা আমরা গুণ করব, 7 × 7 = 49 ইস্টু 7 × 7 কত, 7 × 7 = 49, 9 হাতে 4, 7 × 7 = 11, 17 × 17 = 289। দেখো রামের 490 টাকা থাকলে, এটা রামের 49 ইজিক্যাল টু 490, কত গুণ হচ্ছে 10 গুণ। তাহলে বলেছে কৃষ্ণের টাকার পরিমাণ কত, তো কৃষ্ণ রয়েছে, এটাও 10 গুণ হবে 2890, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান সি। দেখো এখানে একটা অঙ্ক আমার ভুল হয়ে গেছিলো, আমি 49 না করে 50-এ চলে গেছিলাম। তো 49 কি বলছে দেখো, বলছে এবিসি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত। তো এখানে লিখছি আয়, এ বি আর সি, মাসিক আয় বলছে 7:9:12, আর ব্যয় বলছে এ বি আর সি 8:9:15। বলছে যদি এ তার আয়ের 1/4 সঞ্চয় করে। দেখো তো আয়গুলোকে আমরা সব x ধরে নিতে পারি, 7x, 9x আর 12x, আর ব্যয়গুলোকে y ধরতে পারি, 8y, 9y আর 15y। এখানে দেখো কি বলছে, এ যদি তার আয়ের 1/4 সঞ্চয় করে, তো এ দেখো তার আয় হচ্ছে 7x, এটা কিন্তু এ তার 7x, তার 1/4 সঞ্চয় করে, তাহলে সে কত সঞ্চয় করছে, 7x/4। বোঝা গেল, এটা এর সঞ্চয় বলে দিয়েছে। এইবার দেখো অ্যাকচুয়ালি এ কতটা সঞ্চয় করে, তাহলে এর যে আয় তার থেকে এর যে ব্যয় সেটা বিয়োগ করলে আমরা পাবো। তো আমি লিখতে পারি
এ 7x হচ্ছে কি করে আয় মাইনাস এর ব্যয় হচ্ছে 8y, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 7x/4। দেখো এই -8y ইজ ইকুয়াল টু 7x/4, এই 7x এখানে প্লাস রয়েছে, এখানে গিয়ে 7x মাইনাস হয়ে যাবে। দেখো 4 লিখতে পারি, লসাগু 4, তো 7x মাইনাস, তো এর নিচে 1 রয়েছে, তো 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হয়, 4 7 28x ইজ ইকুয়াল টু লিখতে পারি 28x থেকে 7x গেলে থাকে 21x/4, তাহলে -8y ইজ ইকুয়াল টু 21x/4, এটা -21x, তো মাইনাস মাইনাস এখানে কাটা যাচ্ছে, ঠিক আছে। y ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 4×8 তাহলে y এর মানটা পেয়ে গেলাম। তাহলে এর যে সঞ্চয় সেটা পেয়ে গেছি। এইবার দেখো বি এর সঞ্চয়, এটা কিন্তু এ এর সঞ্চয়, দেখে নাও। এইবার আমরা দেখো বি এর সঞ্চয় বের করব। বি এর সঞ্চয় কিভাবে বার করব? বি দেখো রয়েছে 9x মাইনাস 9y লিখতে পারি। এবার দেখো 9x মাইনাস 9y, y এর মান আমরা কি পেয়েছিলাম 21x/32, তো এখানে লিখব 21x/32। এখানে দুটো থেকে আমরা যদি 9 কমন নিয়ে নিই, তাহলে দেখো x মাইনাস 21x/32, তাহলে 9 বাইরে থাকছে, এটা লসাগু করি 32, তাহলে এখানে হবে 32x মাইনাস 21x, তাহলে হবে 9 ইন্টু 32x থেকে 21x গেলে কত থাকে 21, 31, 32, অর্থাৎ 11x/32 ইজ ইকুয়াল টু লিখতে পারি 9 11 99x/32। এটা কি পেলাম? এটা কিন্তু বি এর সঞ্চয় পেলাম। এর সঞ্চয় পেয়েছি, বি এর সঞ্চয় পেয়েছি। এবার আমরা সি এর সঞ্চয় বের করব। সি এর সঞ্চয়, সির আয় দেখো 12x, মাইনাস করব সি এর ব্যয় 15y, তো দেখো 12x মাইনাস 15 গুণ y, y এর মান কত পেয়েছিলাম 21x/32, 21x/32। তো দেখো 12x মাইনাস 15 আর 21 গুণ করলে হয় 15কে 15, হাতে রয়েছে 1, 15 দেখুন 30, 31, 315x/32, বিয়োগ করি 32, তো 32 গুণ 12 করলে কত হয় 12 দুগুণে 24 4, হাতে রয়েছে 2, 3 বারং 36, 37, 38, 384x মাইনাস 315x, তাহলে কত লিখতে পারি 32, 384 থেকে 315 গেলে 9 থাকে, এখানে হাতে রয়েছে 1, 1 1 2, এটা হয়ে যাবে 6, তো 69x/32, এটা পেলাম সি এর সঞ্চয়। এবার দেখো অনুপাত করছি, এটা একটু বড় অঙ্ক, পরীক্ষা আসলে ছেড়ে দেওয়াটাই ভালো হবে। দেখো এর সঞ্চয় কত ছিল 7x/4, বি এর সঞ্চয় ছিল 99x/32, আর সি এর রয়েছে 69x/32। দেখো 4, 32 আর 32 হলো লসাগু 4 হবে, তো সবকটাকে আমরা কি করব 32 সবকটার সঙ্গে গুণ করে দেবো 32, তো 4 8 32 হয়, তো 7 আর 8 গুণ করলে 7 8 56x ইস টু 32 32 কেটে যায় 99x ইস টু, এটাও 32 32 কেটে যায় 69x, আর এই সবকটা x কেটে দিলে 56 ইস টু 99 ইস টু 69, এটাই কিন্তু সঞ্চয় হয়ে যাবে এ এবং বি এবং সি এর। 58 নম্বর কি বলছে দেখো, বলছে 86,700 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেল, এ 1 টাকা পেলে বি 90 পয়সা এবং বি 1 টাকা পেলে সি 110 পয়সা পায়। তাহলে বলছে বি এর অর্থের পরিমাণ কত? দেখো বলছে এ 1 টাকা পেলে বি 90 পয়সা পায়, তো এই বি এর আমরা অনুপাত বের করি। এ 1 টাকা পেলে বি 90 পয়সা পায়, তাহলে এ আমি লিখতে পারি 100 পয়সা পায়, 1 টাকা ইজ ইকুয়াল টু 100 পয়সা, তাহলে বি পাচ্ছে 90 পয়সা। এটা কাটাকাটি করে দিই, তাহলে দেখো এ আর বি হচ্ছে 10:9। নেক্সট বলছে দেখো বি 1 টাকা পেলে সি 110 পয়সা পায়, তো বি আর সি, বি বলছে 1 টাকা পেলে মানে 100 পয়সা, সি পাচ্ছে কত 110 পয়সা, এখানেও 0 0 কেটে দিই,
তাহলে বি আর সির অনুপাত বেরোচ্ছে 10:11। তাহলে দেখো এ বি সি আমরা একবার অনুপাতটা বের করি, এ আর বি 10:9 আর বি আর সি 10:11। তো এখানে ফাঁকা রয়েছে, ডান দিকে 9-এর ডান দিকে ফাঁকা, 9 বসিয়ে দেবো, 10-এর বাঁ দিকে ফাঁকা, এখানে 10 বসিয়ে দেবো। তাহলে দেখো এটা হচ্ছে 10-10-এ 100, গুণ করে দাও, 9-10-কে 90 ইস্টু 9-11-99। ঠিক আছে, তিনটে অনুপাত আমরা পেয়ে গেলাম। এবার বলছে দেখো বি এর অর্থের পরিমাণ কত। তাহলে বি এর আনুপাতিক ভাগ আর কত, বি রয়েছে 90 বাই এই সবকটা যোগ করো, যোগ করলে হয় 100, 200 থেকে 1 কম, 200 ধরো, 290, তাহলে হবে 289। ঠিক আছে, টোটাল টাকা কত ছিল, 86,700, 86,700। তাহলে এটা দিয়ে এটাকে যখন আমরা কাটবো, দেখো 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে এটাকে কাটা যায়, তো এখানে 300 হয়। তাহলে এবার গুণ করে দাও, 3টে শূন্য আমরা বসিয়ে দিলাম, 3-9 27, 27,000। ঠিক আছে, তাহলে বি কত পায়, বি পায় 27,000। অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, একান্ন হয়ে গেল। তো 52 নম্বর দেখো কি বলছে, 52 বলছে 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর পরে হবে 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত কত। দেখো বলছে 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল, 10 বছর আগে কত ছিল, 1:3। তাহলে আমরা বয়সের অনুপাত দিয়েছে, এটা আমরা বয়স ধরে নিতে পারি 1x আর 3x। এটা ছিল 10 বছর আগে, আর 10 বছর আগে, ঠিক আছে, আর 5 বছর পরে তাদের অনুপাত বলেছে 2:3। দেখো এটা 10 বছর আগে ছিল, তো আমি লিখতে পারি x/3x। এটা ছিল 10 বছর আগে, তো 10 বছর পরে হলে 10 যোগ হবে। ঠিক আছে, তখন আমরা বর্তমানে আসলাম 10 বছর পরে গিয়ে যোগ করে, তারপর বলছে তারও 5 বছর পরে, তো আরও +5 হয়ে যাবে এখানে, ইজিক্যাল টু একটা অনুপাত দিয়েছে 2:3। দেখো তাহলে আমরা লিখতে পারি x + 15 আর এখানে 3x + 15 ইজিক্যাল টু 2/3। এটা তোমরা একবার প্র্যাকটিস করার পর এই 10 বছর আগে আর 10 বছর পরে একবারেই তোমরা 15 যোগ করে নিতে পারো। দেখো কোনাকুনি গুণ করি, 3x + 3 × 15 = 45 ইজিক্যাল টু 6x + 15 × 30। তো এই 6x দিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তো 6x থেকে 3x গেলে থাকে 3x, মাইনাস থাকবে যেহেতু 6x বড়, ইজিক্যাল টু 45 প্লাস রয়েছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো হবে -15। দেখো মাইনাস মাইনাস কাটা, 3×5 = 15, x ইজিক্যাল টু পেলাম 5। তো এবার অ্যান্সার কী চেয়েছে দেখো, তাদের বর্তমান বয়স। দেখো 1x আর 3x এটা ছিল 10 বছর আগে, তো এখানে এই 5-এর মানটা বসাই, তাহলে এটা হচ্ছে 5 বছর আর এটা হচ্ছে 3×5 = 15। এটা ছিল 10 বছর আগে, তাহলে 10 বছর পরে কি হবে, 10 বছর পরে রামের বয়স হবে 5 + 10 = 15, আর রহিমের হবে 15 রয়েছে, 10 বছর পরে আরও 10 যোগ হবে = 25, 15 আর 25। তাদের বর্তমান বয়সের অনুপাত চেয়েছে, তাহলে 15:25, 5 দিয়ে কাটলে 3×5 = 15, 5×5 = 25, 3:5। তো 3:5 এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট দেখো 53 নম্বর কি বলছে। 53 বলছে দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7, তো বর্তমান বয়স ধরতে পারি 5x আর 7x। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, 16 বছর আগে, দেখো 5x/7x, 16 বছর আগে -16 করে দেবো, ইজিক্যাল টু তাদের বয়সের অনুপাত ছিল 3:5, 3/5। গুণ করি, 5×5 = 25, x - 5 × 80 ইজিক্যাল টু, এই কোনাকুনি গুণ করি, 3×7 = 21x - 3 × 48। দেখো 21x এদিকে যখন আসবে তখন মাইনাস হয়ে যাবে, থাকবে 4x ইজিক্যাল টু, এটা মাইনাস রয়েছে এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তো দেখো +80 - 48, এখানে হবে 2 32, তো 4x = 32,
4 দিয়ে আমরা 32কে কাটতে পারি, 4 × 32, তাহলে x = পেলাম 8। আর অ্যান্সার কি চেয়েছে দেখো, তাদের বর্তমান বয়সের অনুপাত কত। এটা ছিল তাদের বর্তমান বয়সের অনুপাত। তো x এর মান বেরিয়েছে 8, তো একটা হবে 5 × 8 = 40, আর একটা হবে 7 × 8 = 56। তো অপশান সি রয়েছে দেখো রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, বলছে 4500 টাকাকে ABC এর মধ্যে 2:3:4 অনুপাতে ভাগ করালে সি কত টাকা পাবে। দেখো টোটাল টাকা বলেছে 4500, তিনটে অনুপাত 2:3:4, সি কত টাকা পাবে। দেখো সি এর আনুপাতিক ভাগ আর কত, একবারে গুণ করে দিচ্ছি। সি এর আনুপাতিক ভাগ 4/4 × 3 = 7 × 2 = 9। কাটাকাটি করো, 5 নং 45, 0 0 500, 500 সঙ্গে 4 গুণ করলে হয় 4 × 5 = 20, 2000। তাহলে দেখো সি কত টাকা পাবে, সি 2000 টাকা পাবে। এখানে রয়েছে অপশান সি রাইট অ্যান্সার। 55 নম্বর দেখো কি বলছে, এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি সি এর 1/3 অংশ পায়, তাহলে 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে। দেখো তাহলে আমাকে এ বি সি এর অনুপাত বার করতে হবে। এ বি সি বলছে এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি সি এর 1/3 অংশ পায়। তাহলে দেখো আমি লিখতে পারি সি এক্স টাকা পায়। এবার বলেছে বি সি এর 1/3 অংশ পায়, তাহলে বি সি এর 1/3 অংশ, তাহলে আমি লিখতে পারি x/3 অংশ পায় বি। তাহলে এ কতটা পাবে, এ বলছে দেখো এ বি এর দ্বিগুণ টাকা পায়, এ বি এর দ্বিগুণ টাকা পায়, তাহলে 2 × x/3, তাহলে কত হচ্ছে দেখো 2x/3 অনুপাত x/3 অনুপাত x। দেখো তিনটে ভগ্নাংশ ধরে নিতে পারি, তো হরগুলো লসাগু করি। 3 3 আর 1 এর লসাগু 3 হয়, তো সব কটাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাব। 3 3 কাটা যাচ্ছে, 3 3 কাটা যাচ্ছে, এখানে থাকছে 2x = x = 3x। তো এক্সগুলোও কেটে দিতে পারি, 2:1 = 3, এটা অনুপাত পেয়ে গেলাম। এবার কত টাকা ভাগ করতে বলেছে, 3000 টাকা, তার মধ্যে এ কত টাকা পাবে। এর আনুপাতিক ভাগার কত, দেখো 2 বাই আনুপাতিক ভাগার বের করার নিয়ম, যেটার আনুপাতিক ভাগার বের করব সেই সংখ্যাটা উপরে বসবে আর নিচে সবকটা যোগ করে নিচে বসাতে হবে। 3 আর 2 5 আর 1 6। টোটাল টাকা ছিল কত, টোটাল টাকা ছিল 3000, তো 6 দিয়ে 3000কে কাটলে হয় 5 × 6 = 30, 0 0 500, তাহলে = 1000 পাবে এ। অপশন এ রয়েছে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট দেখো 56 কি বলছে। 56 বলছে একটি বিদ্যালয়ের ছাত্রীদের 10%, ছাত্রদের 1/20 অংশের সমান ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত। বলেছে একটি বিদ্যালয়ের ছাত্রীদের 10%, তো ছাত্রী কত জানি না, তো ছাত্রী ধরি = x আর ছাত্র ধরি y। ওকে, তো বলছে ছাত্রীদের 10%, তো x × 10%, 10/100 বলছে ছাত্রদের 1/20 অংশ, তো y × 1/20। তো এই 0 এই 0 কাটা যাচ্ছে, এই 0 আর এই 0 কাটা যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি, কোনাকুনি গুণ করলে দেখো লিখতে পারি 2x = y। ওকে, তাহলে আমরা লিখতে পারি x/y = 1/2। ঠিক আছে, অতএব x = y = 1:2। কিন্তু এখানে অ্যান্সার চেয়েছে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত। দেখো x কিন্তু ছাত্র ছিল না, x ছিল ছাত্রী, তো প্রথমে ছাত্র তারপর ছাত্রীর অনুপাত চেয়েছে, তাহলে আমরা লিখতে পারি ছাত্র ছাত্রী 2:1। এখানে কিন্তু অনেকেই পরীক্ষার সময় এটা তাড়াহুড়ো করে যখন করতে যাবে তখন কিন্তু ভুল হয়ে যাবে। তোমাদের অঙ্ক এর জন্য ভালো করে পড়তে হবে, লাস্টে অ্যান্সার কী চেয়েছে সেটা ভালো করে বুঝতে হবে, তারপর তোমাকে অ্যান্সারটা দিতে হবে। এটা হবে 2:1, 1:2 নয় কিন্তু। দেখো 1:2ও কিন্তু দেখো অপশানে রয়েছে, এখানেই সবাই গন্ডগোল করে। তো নেক্সট অঙ্ক দেখে নাও। বলছে 57 কি বলছে দেখো, বলছে এক ব্যক্তি ABCD এর মধ্যে কিছু পেন 1/3 = 1/4 = 1/5 = 1/6 অনুপাতে ভাগ করে দিল। সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সে ওই অনুপাতে ভাগ করতে পারবে। তো দেখো কি অনুপাতে ভাগ করবে,
1/3 1/4 1/5 1/6। দেখো এটা একটা ভগ্নাংশ অনুপাত রয়েছে, তো এগুলোর আমি লসাগু করব। 3 4 5 6, এটা আমি লসাগু করে দেখাচ্ছি, তোমরা এটা মুখে মুখেই করতে পারো। তো 3 অক্ষে 3 4 5 3 দুগুণি 6, 2 দিয়ে কাটলে 1, 2 দুগুণি 4 5, 2 অক্ষে 2। তো লসাগু কত হচ্ছে? 5 দুগুণি 10, 10 দুগুণি 20, 3 কুড়ি 60। তো সব কটাকে আমরা 60 দিয়ে গুণ করে দেবো। তো প্রথমটা 1 এর 3কে 60 দিয়ে গুণ করলে হয় দেখো 20, 4 দিয়ে 60কে গুণ করলে হয় 15, 5 দিয়ে 60কে গুণ করলে হয় 12, 6 দিয়ে 60কে গুণ করলে হয় 10। এই একটা অনুপাত পেলাম। এইবার দেখো এই সব কটা যোগ করে দাও। 20, 20 আর 10 30, 30 আর 10 40, 40 আর 5 45, 45 আর 10 55 আর 2 57। তো এই টোটাল যোগ করলে 57। তো এখানে অ্যান্সার দেখো 57 রয়েছে, অপশান এ। অপশান এ এখানে রাইট অ্যান্সার। তো 57, সর্বনিম্ন 57টি পেন থাকলেই সেই অনুপাতে কিন্তু ভাগ করা যাবে, যে অনুপাতটা এখানে দিয়ে দিয়েছিল। নেক্সট দেখো 58 কি বলছে? 700 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এবি এর টাকার অনুপাত দিয়ে দিয়েছে, বিসি এর টাকার অনুপাত দিয়ে দিয়েছে। তো এবিসি এর টাকার অনুপাত বের করি, A:B:C। এবি এর টাকার অনুপাত কত? 2:3। আর বিসি এর টাকার অনুপাত বলেছে 4:5। 3-এর ডান দিকে ফাঁকা রয়েছে, তো 3 বসে যাবে। 4-এর বাঁ দিকে ফাঁকা, এখানে 4 বসে যাবে। গুণ করে দাও, 4 দুগুণি 8, 3 4 12, 3 5 15। কাটাকাটি যায় না, এরকমই থাক। এবার বলছে এবিসি এর টাকার পরিমাণ, তিনটেই বার করতে হবে। দেখো টোটাল রয়েছে 700 টাকা। 700কে ভাগ করে দাও, এই যে টোটাল অনুপাতে যে কটা সংখ্যা রয়েছে, তো 10 10 20, 20 30 35। 35 দিয়ে ভাগ করো, তাহলে 1 ইউনিটের মান পেয়ে যাবে। 35 দুগুণি 70, 20। তাহলে এই 20 সব কটার সঙ্গে গুণ করে দাও। তো এটা হবে 8 দুগুণি 160, এটা হবে 12 দুগুণি 24 240, এটা হবে 15 দুগুণি 30 300। তো 160 240 আর 300, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক দেখো 59 কি বলছে? এ বি এর মাসিক আয়ের অনুপাত 6:5 এবং মাসিক ব্যয়ের অনুপাত 4:3 যদি উভয় মাসে 400 টাকা সঞ্চয় করে। দেখো এ বি, তো আয় বলছে কত? 6:5 এবং ব্যয় বলছে 4:3। এটা বলছে ব্যয়। দেখো আয় থেকে ব্যয় বাদ দিলেই আমরা কি পাই? সঞ্চয় পাই। দেখো দুটোরই ডিফারেন্স, এখানে 4 থেকে 6 2 রয়েছে ডিফারেন্স, এখানেও 3 থেকে 5 2 রয়েছে, তাহলে দুজনেরই ডিফারেন্স রয়েছে 2। বলছে যদি উভয় মাসে 400 টাকা সঞ্চয় করে, তাহলে আমি লিখতে পারি 2 = 400, 1 = কত? 400/2 = 200। 1 = 200। বলছে তবে তাদের মাসিক আয়ের সমষ্টি কত? আয়ের সমষ্টি কত ছিল অনুপাতে? 6 আর 5, 6 আর 5 11। তাহলে 1 যদি 200 লিখি, 11 = 200 গুণ 11, 11 দুগুণি 22 00, 2200। অর্থাৎ অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 60 নম্বর। 60 নম্বর কি বলছে দেখো? 76 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়, সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। দেখো অনুপাতটা বার করি, এ বি এবং সি। শুরু করব কোথা থেকে? দেখো এ আর বি রয়েছে, বি আর সি রয়েছে, তো সি থেকে শুরু করলে সুবিধা হবে। দেখো সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, সি এক্স পায়, বি পায় x+6। বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়, বি কত পায়? x+6, তার থেকে 7 টাকা বেশি +7। তাহলে এটা হচ্ছে x+13, এটা হচ্ছে x+6, এটা x আর এটা x+13। এবার টোটাল টাকা 76, তাই সব কটার যোগফলই 76। তাহলে x+13 + x+6 + x = 76। কটা x রয়েছে? 3টে x, প্লাস 13 হচ্ছে কত? 19 = 76। 3x = 76 - 19 = কত? 9 থেকে 6 যেতে গেলে 7, হাতে 1 2,
5 57। তো 3x ইজিক্যাল টু 57, 3 দিয়ে 57 কাটতে পারি, 3 অক্ষে 3, 2 27, 3 9 27। তো x ইজিক্যাল টু পেলাম 19। অ্যান্সার কি চেয়েছে? তাদের টাকার অনুপাত কত? তাহলে দেখো আবার আমি সাইডে ABC লিখছি। সির মান কত? সির মান আমরা ধরেছিলাম x, তো x ইজিক্যাল টু 19। বি কত পেয়েছিল? x প্লাস 6, তাহলে 19 প্লাস 6, 19 প্লাস 6 হচ্ছে 25। আর এ কত পেয়েছিল? x প্লাস 13, তো 19 প্লাস 13 যোগ করলে হয় 32। তো 32, 25 আর 19। অপশান দেখো 32, 25, 19, অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 61 নম্বর। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করে দিতে পারো, এবং কোনো অঙ্কে যদি তোমাদের প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেই অঙ্কটা আবার আমি তোমাদের করে দেখিয়ে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো। তো 61 নম্বর দেখো কি বলছে, এ বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1। 3:1 বর্তমান বয়সের অনুপাত, 15 বছর পর তাদের অনুপাত হবে 2:1। তাদের বর্তমান বয়স কত? দেখো বর্তমান বয়সের অনুপাত 3:1, তো এটাকে আমরা বর্তমান বয়স ধরতে পারি 3x আর 1x। সমীকরণ তৈরি করি 3x আর 1x। বলছে 15 বছর পর, তো 15 বছর পর 15 যোগ করে দেবো। কি অনুপাত বলেছে? 2:1 অনুপাত হবে 15 বছর পর। তো দেখো কোনাকুনি গুণ করি, 3x প্লাস 15, 1 দিয়ে গুণ করলে যা থাকে সেটাই হয়ে যায়। আবার 2 দিয়ে গুণ করব, 2x প্লাস 30। তো 2x, 3x থেকে 2x বাদ গেলে x পড়ে থাকে, ইজিক্যাল টু 15x, সেদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 30 থেকে 15 গেলে 15 থাকে, x এর মান পেলাম 15। এবার তাদের বর্তমান বয়স, এটা তাদের বর্তমান বয়সের অনুপাত ছিল। তা প্রথমটা দেখো 3x, তার মানে 15 গুণ 3 ইজিক্যাল টু 45 একটা বয়স, আর একটা রয়েছে 1x অর্থাৎ 15। একটা বয়স 45 আর একটা 15। দেখো অপশান এতে রয়েছে অ্যান্সারটা। নেক্সট দেখো 62 নম্বর। নেক্সট দেখো 62 নম্বর কি বলছে, বলছে 2610 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 0.5 ইজিক্যাল টু বি এর 0.6 ইজিক্যাল টু সি এর 0.75 হয়। সি কত পাবে? দেখো এখানে আমাদের অনুপাতটাকে বার করে নিতে হবে। বলেছে এ এর মানে হচ্ছে এ গুণ 0.5 ইজিক্যাল টু বি গুণ, বি এর কত বলেছে? 0.6 ইজিক্যাল টু কি বলেছে? সি এর সি গুণ 0.75। দেখো পয়েন্ট তুলে এখানে 10 করে দিলাম, এটা পয়েন্ট তুলে 10 করে দিলাম, এটা পয়েন্ট তুলে 100 করে দিলাম। দেখো 10, 10 আর 100 লসাগু কত হয়? 100 হয়। সব কটাকে 100 দিয়ে গুণ করে দাও। 100 100 কাটা যাচ্ছে, একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা। তাহলে a ইন্টু 50 ইজিক্যাল টু বি ইন্টু 60 ইজিক্যাল টু সি ইন্টু 75, এটা পেলাম। এইবার দেখো যখন সমান সমান থাকে, অনুপাত থাকলে তো আমরা লিখে দিতে পারতাম, যখন সমান সমান থাকবে তখন a এর মান বের করতে গেলে এর মান হবে 1/50, বির মান কত হবে তাহলে 1/60, এবং সির মান হবে 1/75। ওকে, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এবার নর্মাল পূর্ণ সংখ্যা আনতে গেলে আমাদের হরগুলো লসাগু করতে হবে। তো 50, 60 আর 75-এর লসাগু হয় 300। ঠিক আছে, এই 300 দিয়ে এই সব কটাকে গুণ করে দাও। এখানে 300 লিখবো না, এখানে আমরা রাফে 300 লিখে রাখছি, সব কটাকে 300 দিয়ে গুণ করব। তো 50 দিয়ে 300-কে গুণ করলে কাটলে হয় 6, ইস্টু 60 দিয়ে 300-কে কাটলে হয় 5, ইস্টু 75 দিয়ে 300-কে কাটলে হয় 4। তো অনুপাতটা পেলাম 6:5:4। টোটাল টাকা কত বলে দিয়েছিল? 2610 টাকা। 2610 টাকা গুণ সি কত পাবে? সি এর আনুপাতিক ভাগার কত? এটা 4 রয়েছে, 4 লিখলাম। নিচে সব কটা যোগ করে বসিয়ে দাও, নিচে হবে 15। দেখো 5 দিয়ে কাটলে 3 5 15, এটা 5 দিয়ে কাটি 5 5 25, 1 11 থাকে, 5 দুগুণী 10, 1 0 10 থাকে, 5 দুগুণী 10। এবার 3 দিয়ে 522-কে কেটে দাও, 3 অক্ষে 3, 2 22, 3 7 21, 1 12, 3 4 12। তাহলে দেখো কত? 174 গুণ 4 ইজিক্যাল টু 4 4 16 6, হাতে 1, 4 7 28, 29, হাতে রয়েছে 2, 4 অক্ষে 4, 5 6, 696 কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। কত নম্বর অপশানে রয়েছে? অপশান ডিতে রয়েছে দেখো 696। ওকে,
নেক্সট দেখো 63 নম্বর কি বলছে। 63 নম্বর বলছে একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাত 4:5। যদি 100 জন ছাত্র বিদ্যালয় পরিত্যাগ করে তবে অনুপাত হয় 6:7। তো ছাত্র ধরি 4x আর ছাত্রী বলেছে 5x। ছাত্রছাত্রীর অনুপাত বলে দিয়েছিল 4:5। তো আমি অনুপাতটাকে আমি সংখ্যা ধরে নিতে পারি 4x আর 5x। 100 জন ছাত্রী পরিত্যাগ করে, এটা ছাত্রী, তাহলে আমি লিখতে পারি 4x বাই 5x মাইনাস 100। 100 জন চলে গেছে তো মাইনাস করলাম, ইজিক্যাল টু সেই অনুপাতটা হচ্ছে 6:7, 6/7। কোনাকুনি গুণ করে দাও, 4×7 28x ইজিক্যাল টু 5×6 30x মাইনাস 600। 30x এদিকে আসলে মাইনাস 2x হয় ইজিক্যাল টু মাইনাস 600। মাইনাস মাইনাস কাটা 2 দিয়ে কাটলে হয় 300। এক্স ইজিক্যাল টু পেলাম 300। অ্যান্সার কি চেয়েছে? বিদ্যালয়ের ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা ছিল এটা 4x, তাহলে 4x ইজিক্যাল টু 4 ইন্টু এক্স এর মান 300, 3×4 1200। তো অপশান ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 64। বলছে 6400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3/5:2:5/3 অনুপাতে ভাগ করে দিলে দ্বিতীয় শ্রমিক কত পাবে? দেখো অনুপাত বলে দিয়েছে 3/5:2:5/3। এই অনুপাতটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসি। তো 3 আর 5-এর লসাগু হয় 15। তো সবকটাকে 15 দিয়ে গুণ করে দাও। তো 5 দিয়ে 15কে কাটলে হয় 3, প্রথমটায় 3 3-কে 9 2/1, 1 দিয়ে 15কে কাটা যায় না, তো 15 দুগুণে 30 3 দিয়ে 15কে কাটলে হয় 5, 5×5 25। 9:30:25। দ্বিতীয় শ্রমিক কত পাবে? টোটাল টাকা ছিল 6400 ইন্টু দ্বিতীয় শ্রমিকের আনুপাতিক ভাগ 30 বাই সবকটা যোগ করে দাও। 30, 40, 49 আর 5 54। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। 30 আর 20 50, 59 64 হবে এখানে। তো 64 দিয়ে 64কে 64 এখানে 100 থাকে, তাহলে ওখানে 30, তারপরে দুটো শূন্য বসে যাবে, 3000। তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে।